এই ভিডিওতে আমরা আরেকটা স্পেশাল ফর্মুলা নিয়ে কথা বলবো, ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার ax cos bx dx। সো এটার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে e টু দ্য পাওয়ার ax ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a cos bx প্লাস b sin bx। সো আমরা প্রথমে এটা একটু প্রুফ করব, তারপর এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখব। অলরাইট, সো ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার ax cos bx dx। আমরা যেটা করব, আমরা এটাকে uv ফর্মুলায় ফেলবো। তো অবশ্যই আমাদের এক্সপোনেনশিয়ালটা লাস্টে, সো এটা হয়ে যাবে আমাদের dv এবং cos bx হয়ে যাবে আমাদের u। সো u সমান cos bx dx, cos bx অ্যাকচুয়ালি জাস্ট, তাহলে du হবে হচ্ছে মাইনাস b sin bx dx। তাহলে dv কি হবে? বাকিটুকু অর্থাৎ e টু দ্য পাওয়ার ax dx, v হবে হচ্ছে 1/a e টু দ্য পাওয়ার x। আমরা জানি e টু দ্য পাওয়ার mx এর ইন্টিগ্রেশনের ফর্মুলা m ইনটু e টু দ্য পাওয়ার mx। সো ইন্টিগ্রেশন অফ u dv সমান, আমরা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন অফ u dv uv মাইনাস ইন্টিগ্রেশন অফ v du। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন অফ u dv টা কি হবে? uv, u এবং v হচ্ছে 1/a e টু দ্য পাওয়ার ax cos bx মাইনাস ইন্টিগ্রেশন অফ v du। এখন v হচ্ছে কি আমাদের? v হচ্ছে 1/a e টু দ্য পাওয়ার ax ইনটু du হচ্ছে b sin bx dx। এন্ড সামনে একটা মাইনাস থাকবে, সো মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এই মাইনাস এবং এই সূত্রের মাইনাসে প্লাস। ওকে, সো এবার আমাদের এই সাইনের জন্য সেম কাজটা করতে হবে। আমি একটু জিনিসটা ঠিকঠাক করি। 1/a e টু দ্য পাওয়ার ax ইনটু cos bx প্লাস 1/b/a হবে, এখানে b এবং a সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার ax sin bx dx। ওকে, সো এবার আবারও আমাদের u এবং v ধরতে হবে। সো আমরা যেটা করব, এবারও আমরা আগের মতো u সমান তাহলে sin bx ধরবো, du তাহলে হবে হচ্ছে b cos bx dx, কারণ আমরা জানি sin bx কে ডিফারেন্সিয়েট করলে হয় b cos bx dx। dv কি হবে তাহলে? dv হবে হচ্ছে বাকিটুকু, অর্থাৎ dv হবে e টু দ্য পাওয়ার ax dx, e টু দ্য পাওয়ার ax dx, v হচ্ছে 1/a e টু দ্য পাওয়ার ax, 1/a e টু দ্য পাওয়ার ax। সো ইন্টিগ্রেশন অফ u dv আমরা আবারও ফর্মুলা অ্যাপ্লাই করব, 1/a e টু দ্য পাওয়ার ax cos bx প্লাস b/a ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার ax bx। এবার u dv সমান uv, u এবং v অর্থাৎ 1/a e টু দ্য পাওয়ার ax sin bx মাইনাস ইন্টিগ্রেশন অফ v du। সো ইন্টিগ্রেশন অফ v হচ্ছে 1/a e টু দ্য পাওয়ার ax ইনটু du হচ্ছে আমাদের b cos bx dx, b cos bx dx। রাইট, এবার আমরা এই পুরোটাকে একটু ঠিকঠাক করব, তবে তার আগে লক্ষ্য করি যে আমাদের কিন্তু আবারও e টু দ্য পাওয়ার ax cos bx চলে এসেছে। সো এখানেও আমাদের i ধরতে হবে, তাই আমরা যেটা করব, এটাকে একটু শুরুতেই i ধরে নিব। অলরাইট, তাহলে এটা মুছে দিই। ওকে, এই লাইনটা এখন আর আমাদের দরকার নেই। ওকে, সো তাহলে আমাদের i সমান চলে আসে হচ্ছে 1/a e টু দ্য পাওয়ার ax cos bx প্লাস এখানে চলে আসে b/a স্কয়ার e টু দ্য পাওয়ার ax sin bx মাইনাস এখানে চলে আসে b/a ইনটু b/a অর্থাৎ b স্কয়ার বাই a স্কয়ার, b স্কয়ার বাই a স্কয়ার ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার ax cos bx dx। তো এটা কিন্তু আবারও আমাদের সেই i। এবার আমরা নিচের পার্টটা মুছে দিতে পারি। সো এই b স্কয়ার বাই a স্কয়ার এবং b/a স্কয়ারটা আমি আরেকবার এক্সপ্লেইন করে দেই। সামনে এখানে b/a আছে, b/a ইনটু 1/a, b/a স্কয়ার, b/a ইনটু এখানে b এখানে a, সো b স্কয়ার
a a a স্কয়ার। এবার নিচের লাইনটা মুছে দিই। ওকে, এইটুকু আর লাগবে মাইনাস। আচ্ছা, সো আমরা লিখতে পারি i সমান 1/a e to the power ax cos bx plus b/a square e to the power ax sin bx minus b square by a square I. ওকে, সো এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে i কমন নিয়ে 1 plus b square by a square 1 plus b square by a square is equal to, আমরা লিখতে পারি যে 1/a e to the power ax cos bx। ওকে, আমি e to the power ax টা কিন্তু চাইলে কমন নিতে পারি, সেটা আমি তাহলে একবারে কমন নিয়ে নিই। তাহলে e to the power ax 1/a cos bx plus b/a square sin bx। ওকে, সো এটাকে যদি আমি একটু লসাগু করি, i সমান হয়ে যায় a স্কয়ার নিচে থাকে এবং এই পাশে থাকে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু এটা। তাহলে আমি এটা লিখে দিই একবার, e to the power x 1/a cos bx plus b/a square sin bx। ওকে, তাহলে আমি জাস্ট এটাকে যদি ওই পাশে পাঠাই তাহলে কিন্তু আমাদের এই পুরো ফর্মুলা ডেরাইভ করা কমপ্লিট। সো আমি এটাকে ওই পাশে পাঠাচ্ছি, এই উপরের পুরোটা মুছে দিই আমি। সো আমাদের i সমান হবে a স্কয়ার ওই পাশে গুণ হবে আর a স্কয়ার প্লাস b স্কয়ার এই পাশে নিচে চলে আসবে। সো e to the power x ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই a স্কয়ারটা ওই পাশে গুণ হবে। সো আমি a স্কয়ারটাকে ভেতরে গুণ করব। এখন 1/a এর সাথে a স্কয়ার গুণ করলে কি হয়? a। তাহলে a cos bx প্লাস b/a স্কয়ারের সাথে a স্কয়ার গুণ করলে a স্কয়ার কাটাকাটি থাকে হচ্ছে b, তাহলে b sin bx। তার মানে আমাদের এই ফর্মুলাটা কমপ্লিট। সো এখন আমরা এই ফর্মুলাটা একটু ইউজ করা শিখব। ওকে, সো এখন আমরা এই ফর্মুলাটা একটু ইউজ করা শিখব। তাহলে আমরা যদি এরকম কোনো ইন্টিগ্রেশন পাই, ধরা যাক e to the power 5x sin 3x, সরি সাইন না তো cos, তাহলে cos 3x dx কিভাবে করব আমরা? আমরা করব এখানে যে, তাহলে আমরা জানি তো ফর্মুলা, রাইট, যে e to the power ax অর্থাৎ এর ভ্যালু এখানে 5, তাহলে e to the power 5x ডিভাইডেড বাই 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার a cos bx, তাহলে থাকে হচ্ছে এর ভ্যালু 5, তাহলে 5 cos 3x প্লাস b sin bx, b এর ভ্যালু 3, তাহলে 3 sin 3x এন্ড লাস্টে একটা প্লাস c, এখানে একটা লাস্টে প্লাস c হওয়া উচিত। সো আমরা এক লাইনে এরকম ইন্টিগ্রেশন সলভ করে ফেলতে পারবো। পাওয়ার ভগ্নাংশ হোক, ধনাত্মক হোক, ঋণাত্মক হোক, ডাজন্ট ইভেন ম্যাটার। সো এটারই একটা কাছাকাছি ফর্মুলা আছে, সেটার ব্যাপারে আমি একটু ডিসকাস করতে চাই। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e to the power ax, cos এর জায়গায় যদি sin থাকে তাহলে sin bx dx, সেক্ষেত্রে আমাদের সবকিছু সেম থাকবে, জাস্ট a sin bx মাইনাস b cos bx হবে। সো এটা আমরা প্রুফ করি। এখন এটা আমরা কিভাবে প্রুফ করব? এটা প্রুফ করার জন্য আমরা জাস্ট আগের ফর্মুলাটা ইউজ করব। কিভাবে? আমরা জাস্ট যেটা করব সেটা হচ্ছে, আমরা জানি যে sin থিটা সমান মাইনাস cos লেটস সে π/2 প্লাস থিটা। কেন? লক্ষ্য করি, cos π/2 প্লাস থিটা দ্বিতীয় চতুর্ভাগে cos এর ভ্যালু নেগেটিভ, তার মানে সামনে বাই ডিফল্ট একটা মাইনাস বসবে এবং 90 ডিগ্রির বিজোড় গুণিতক, এই জন্য cosটা সাইন হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস sin থিটা, তার মানে এটা আর এটা সমান। সো আমরা যেটা করব, আমরা
এই কসটাকে এই সাইনটাকে এভাবে কজে কনভার্ট করে নিব। সো আমরা এই সাইন bx কে লিখব সামনে একটা মাইনাস দিয়ে e টু দ্য পাওয়ার x, অ্যাকচুয়ালি সামনে না ভেতরেই মাইনাসটা দিই, পরে না হয় বাইরে নিয়ে আসবো। e টু দ্য পাওয়ার x সাইন bx কে লিখব মাইনাস cos, সেকেন্ড ব্র্যাকেট দিই, মাইনাস cos পাই বাই 2 প্লাস bx dx। মাইনাসটা সামনে চলে আসুক, ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার x cos পাই বাই 2 প্লাস bx। সো ফর্মুলা পুরোপুরি সেম থাকবে, জাস্ট যত জায়গায় আমরা bx বসাতাম সব জায়গায় পাই বাই 2 প্লাস bx বসাবো। তাহলে আমাদের ফর্মুলা থাকবে মাইনাস e টু দ্য পাওয়ার x ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এবং এখানে হবে আসল খেলা a cos bx, অতএব a cos পাই বাই 2 প্লাস bx প্লাস b sin bx, তাহলে প্লাস b sin পাই বাই 2 প্লাস bx। অলরাইট, তাহলে এখন আমরা মাইনাসটাকে ভিতরে নিয়ে এই ফর্মুলাটাকে একটু ঠিকঠাক করি। তাহলে ফর্মুলাটা কি থাকে? ফর্মুলাটা থাকে হচ্ছে, যদি আমি cos পাই বাই 2 প্লাস bx চিন্তা করি, আমি তো জানি যে cos পাই বাই 2 প্লাস bx হচ্ছে মাইনাস sin bx। তার মানে আমি যদি মাইনাসটাকে ভেতরে নিয়ে যাই তাহলে মাইনাস cos পাই বাই 2 প্লাস bx কি হবে? আমরা তো জানি sin bx, আমি মাইনাসটাকে আগে ভেতরে নিয়ে যাই। তাহলে e টু দ্য পাওয়ার x ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু মাইনাস a cos পাই বাই 2 প্লাস bx মাইনাস b sin পাই বাই 2 প্লাস bx। এই আচ্ছা, এই পাশটা কিন্তু ওই পাশের ফর্মুলা, আমি এই পাশটা একটু মুছে দিই, অথবা অন্য জায়গায় লিখি, আসলে এই জায়গাটা একটু বেশি হিজিবিজি হয়ে যাচ্ছে। সো উপরটা তো আর আমাদের লাগবে না, সো এই ফর্মুলাটা আমরা এখন জানি, এটা মুছে দিতে পারি। হ্যাঁ, সো আমরা এটা লিখি, তাহলে এটা সমান সমান থেকে যায় e টু দ্য পাওয়ার x ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু মাইনাস a cos পাই বাই 2 প্লাস bx মাইনাস b sin পাই বাই 2 প্লাস bx। ওকে, এবার মাইনাস cos পাই বাই 2 প্লাস থিটা সমান যে sin থিটা, সেটা আমরা একটু আগে এস্টাবলিশ করেছি, সো সেটা নিয়ে আর আমরা খুব বেশি কথা বলবো না। ও ওয়েট, আমি তো ফর্মুলাই মুছে দিচ্ছি, সমস্যা নেই, আমরা এটা আবার লিখবো। সো মাইনাস cos পাই বাই 2 প্লাস bx সমান কি হয়? e টু দ্য পাওয়ার x ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস cos পাই বাই 2 প্লাস bx হয়ে যায় হচ্ছে sin bx, তাহলে a sin bx। আর sin পাই বাই 2 প্লাস থিটা সমান কিন্তু শুধু cos থিটা হবে, কেন? কারণ দ্বিতীয় চতুর্ভাগে sin এর ভ্যালু পজিটিভ, তাহলে মাইনাসটা মাইনাসের মতো থেকে যাবে, sin পাই বাই 2 প্লাস bx সমান cos bx। ওকে, এবার আর সেকেন্ড ব্র্যাকেট না ইউজ করে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, ইজি, এবং লাস্টে একটা থাকবে প্লাস সি। রাইট, তাহলে আমরা কিন্তু সাইনেরও রিডাকশন ফর্মুলাটা, সরি রিডাকশন ফর্মুলা না, এটা হচ্ছে সাইনের e টু দ্য পাওয়ার ax sin bx এর যে ফর্মুলাটা ছিল সেটা শিখে গেলাম। ওকে, আমি একটা এক্সাম্পল প্রবলেম সলভ করি। তাহলে ইন্টিগ্রেশন অফ, ধরা যাক e টু দ্য পাওয়ার 5x sin 3x যদি থাকতো তাহলে কি হতো? আমরা জানি e টু দ্য পাওয়ার 5x ডিভাইডেড বাই 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার a sin bx মাইনাস b cos bx and plus c। সো এটাই হচ্ছে আমাদের সেই ইন্টিগ্রেশন। এন্ড তাহলে আমরা ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার ax sin bx এবং ইন্টিগ্রেশন অফ e টু দ্য পাওয়ার ax cos bx এখন থেকে খুব ইজিলি করতে পারবো।